এরপরে এক ভাই জানতে চেয়েছেন যে শবে বরাতের রাত্রে আমাদের জন্য বিশেষ কোনো রোজা রয়েছে কিনা শবে বরাতের পরের দিন। তো দেখেন ভাই, আমরা আবার অনেকে বলি যে শবে বরাতের পরের দিন আমাদের জন্য রোজা রাখা জায়েজ কিনা বা বিদআত কিনা বা সঠিক কিনা, কতটুকু সঠিক। আজকে আমি সেই বিষয় তুলে ধরবো। যদি আজকে আপনি এই ভিডিওটা দেখেন, অবশ্যই আপনি সঠিক বা বেঠিক সম্পর্কে জানতে পারবেন। সর্বপ্রথমে আমরা কথা বলবো যে রোজা কয়টি। দেখেন, সহি হাদিস দ্বারা, যদি আপনি একদম সহি হাদিস দেখতে চান, সহি হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে শবে বরাতের রোজা মাত্র একটি, তাও 14ই শাবান, যেদিন শবে বরাত তার পরের দিন 15ই শাবান, সেদিন হচ্ছে শবে বরাত রোজা। সেদিন আপনি চাইলে একটা রোজা রাখতে পারেন। আর এখন যদি আপনি মনে করেন যে আমার সেই একটি রোজা রাখতেই হবে, তাহলে ভাই আপনার গুনাহ হবে। কারণ হাদিসের ভিতরে এমন কোনো কথা আসেই নাই যে আপনার শবে বরাতের রোজা রাখতেই হবে। আর শবে বরাতের রোজা মনে করে রাখাটা হলো বেদাত। আপনি নফল রোজা রাখবেন, এটা আপনার ইচ্ছে। আপনি যদি না রাখেন আপনার গুনাহ হবে না, আপনার গুনাহ হবে না। এখন আপনি যদি মনে করেন যে এটা শবে বরাতের রোজা, এটা রাখতেই হবে, ভাই এইটা মনে করা কিন্তু বিদআত। আমি আবারও বলতেছি, এটা মনে করাই বিদআত, এটা মনে করা যাবে না। আপনার ইচ্ছা আপনি রাখতে পারেন, না রাখলে কোনো সমস্যা নেই। তাই রোজা হচ্ছে একটি, আর আপনি যদি 3টি 4টি রাখতে চান সেটা আপনার ইচ্ছা, নফল রোজা আপনি রাখতে পারেন। কিন্তু সরাসরি বিদআত বলা যাবে না এবং সরাসরি নাজায়েজও বলা যাবে না। এটা সুন্নাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস আসলে বেশি বেশি রোজা রাখতেন। কারণ আপনিও রাখেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু শবে বরাত মনে করে রোজা রাখা যাবে না।